ছোটবেলায় সরস্বতী পুজোর দিন শাড়ি পরার জন্য আর শাড়ি নিয়ে এই পাড়ার জেঠিদের কাছে ঘুরে ঘুরে বেড়াতাম, কে কখন শাড়িটা পরিয়ে দেবে। দেখো আমার কাছেও সেম এইরকম আমার ননদের মেয়ে আর আমার জায়ের মেয়ে শাড়ি নিয়ে চলে এসেছে শাড়ি পরার জন্য, আর প্রত্যেক বছরই শাড়িটা ওরা আমার কাছ থেকেই পরে। আর আমারও ভীষণ ভালো লাগে ওদের শাড়ি পরে সাজিয়ে দিতে, প্রত্যেকবার যত কাজই থাকুক না কেন ওদের শাড়ি পরিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিই। তাই প্রত্যেকবারের মতন এবারও শাড়ি নিয়ে হাজির যে বৌদি শাড়ি পরিয়ে দাও। এত কাজ ছিল কি বলবো, কাজের প্রচুর চাপ ছিল, তাও দুজনকে শাড়ি পরে সুন্দর করে সাজিয়ে দিলাম। এটা আমার জায়ের মেয়েকে যে একটা শাড়ি দিয়েছিল ওই শাড়িটা খুব একটা ভালো লাগছিল না, তাই আমি আমার যে তসরের শাড়িটা ছিল ওই শাড়িটা ওকে পরিয়ে দিলাম। আর এটা হলো আমার ওই যে ছোট ননদিনী, ওকে সাজিয়ে সুন্দর করে মেকআপটা করিয়ে দিলাম। দেখো কাণ্ড, আজকালকার মেয়েরা আবার সাজতে জানে না তাই কখনো হয়, শাড়িটা নয় পরতে জানে না তাই শাড়িটা পরিয়ে দিলাম। কিন্তু মেকআপগুলোও একা একা করতে জানে না পাগলি দুটো, কবে যে শিখবে কে জানে। আর এই যে এদের ফাইনাল লুক, শাড়িটা কেমন পরিয়েছি আর দেখতে কেমন লাগছে আর কেমন সাজিয়েছি অবশ্যই কমেন্ট করে জানিও। আর হলুদ রঙের শাড়ি পরাটা আমার বড় ননদের মেয়ে, ওকে কিন্তু ওর মায়ের শাড়ি পরিয়েছে। তিনটে সরস্বতী ঠাকুর প্রণাম করে নিও।